সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি মুহুরী প্রজেক্ট, যেটার ভেতরে যে প্রজেক্টগুলা আশেপাশে হচ্ছে বিভিন্ন বিস্তীর্ণ চাষযোগ্য জমির মধ্যে নদীর পানি ধরে রেখে বিভিন্ন প্রকার মাছের চাষ বা বিভিন্ন প্রকার প্রজেক্ট এখানে করা আছে। এখান থেকে বিভিন্ন প্রকার মেট্রিক টন যেই বিভিন্ন প্রকার মাছ, তারপর হচ্ছে শুধুমাত্র মাছই এখানে হচ্ছে আবাদ করা হয় বা চাষ করা হয়। সেই মাছ কিন্তু আমাদের সোনাগাজীর বিভিন্ন অঞ্চলে কিন্তু সরবরাহ করা হয় এবং সোনাগাজীর চাহিদা মিটিয়ে, ফেনীর চাহিদা মিটিয়ে এটা কিন্তু বাহিরেও এটা আপনার এটাকে কি বলে এক্সপোর্ট করা হয়। তো আমি এখন আছি হচ্ছে মুহুরী প্রজেক্টের যেই ভিতরে একটা বিলে, সেই বিলের মাঝখানেই অবস্থান করছি। আমাদের পাশেই আছে সোনাগাজীর বিখ্যাত একজন ব্লগার, যেটা হচ্ছে প্রিন্স আবদুল্লাহ, এবং সোনাগাজীর একজন বিখ্যাত ব্যবসায়ী যিনি হচ্ছেন পিকলু চৌধুরী ওরূপে পিকলু। তিনি আমার পাশেই আছেন। আর আমি প্রথম প্রশ্ন করতে চাই পিকলুর কাছে। তো পিকলু ভাইয়া, আপনি কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে হচ্ছে মুহুরী প্রজেক্ট, এটার ভিতরে এই নামটা কি বলা হয়? এটাকে প্রকল্প বলা হয়। প্রকল্প মাছের প্রকল্প। সাধারণ মানুষ যদি এদিকে আসতে চায় তাহলে কিভাবে আসবে? এটা আপনার ফুরাম ব্রিজ আছে না, ফুরাম ব্রিজের পার হওয়ার পরে একবার সোজা রোড একটা আছে। ওকে, ঠিক আছে। আপনার বাণিজ্য কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনার সম্প্রতি একটা নতুন প্রতিষ্ঠান করেছেন, সেটা হচ্ছে কসমেটিক জোন। সেটার আমি অলরেডি প্রমোশনাল ভিডিও করেছি, সবাই দেখেছে। তো সেটার কেমন চলছে আপনার? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলতেছে। এটা ঈদে কেমন সাড়া পেয়েছেন? অনেক ভালো আলহামদুলিল্লাহ। ঈদের সেল কেমন হয়েছে? গত বছর তুলনায় অনেক ভালো হয়েছে। একটা পার্সোনাল কোশ্চেন করতে পারি? জি ভাই বলেন। আপনি কি প্রেম করেন? না ভাই, আমি প্রেম করি না, আমি সিঙ্গেল। আপনি সিঙ্গেল না? আমি সিঙ্গেল। উনি সিঙ্গেল। উনি হচ্ছে সিঙ্গেল। ওই যে একটা মেয়ে ছিল টিকটকার, সে বলে আমি সিঙ্গেল। ঠিক আছে, চকলেট আপু, মিস চকলেট। আমি সিঙ্গেল। ওইভাবে কি আপনি সিঙ্গেল? জি আমি সিঙ্গেল। আচ্ছা। আপনার সাথে আমি সম্প্রতি দেখেছি বিভিন্ন মেয়েদের সাথে বা তরুণ যে মেয়েরা আছে তাদের সাথে বিভিন্ন প্রকার সুসম্পর্ক। এটার ভিতরে কোনো গভীর সম্পর্ক বা একজন বা দুজনের সাথে কি কোনো পার্সোনাল কোনো সম্পর্ক আছে কিনা? না ভাই, এরকম কোনো সম্পর্ক নাই। পার্সোনাল বোনের মতন সবাই আপনার ছোট বোনের মতো। বড় বোন নাই? জি বড় বোন আছে। আচ্ছা, আন্টি নাই? আন্টিও আছে। ভাবি নাই? বেশিরভাগ ছোট বোন। প্রবাসীর বউ নাই? না ভাই, প্রবাসীর বউ এখন হচ্ছে হট টপিকস আমাদের সোনাগাজী, তারপর হচ্ছে ফেনী, সব জায়গায় হচ্ছে প্রবাসীর বউ একটা হট টপিকস। প্রবাসীর বউদের সাথে আপনি কেমন ট্রিট করেন? না ভাই, এগুলো হারাম। আল্লাহ গুনাহ দিব। ইনশাল্লাহ আমরা সকল রেমিটেন্স যোদ্ধাকে সম্মান দেখিয়ে বা সম্মান রেখে আমরা হচ্ছে এই ধরনের কার্যকলাপ থেকে আমরা বিরত থাকবো। তো সবাই আমাদের বোন, সবাই আমাদের হয়তো বিভিন্ন রিলেটিভ, তো আমরা এগুলা থেকে বিরত থাকবো। আমরা এখন চলে যাব সরাসরি প্রিন্স আবদুল্লাহর কাছে। প্রিন্স আবদুল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা কেমন চলছে? ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আচ্ছা, সম্প্রতি আপনি নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছিলেন, সেটা আমি শুনেছি, বাট এটা কি সত্য না মিথ্যা? ইনশাল্লাহ চেষ্টায় আছেন। আচ্ছা, সুযোগ পেলে দেশের বাইরে চলে যাবেন কিনা, না দেশেই থাকবেন? দেখা যাক, সেটা সময় বলে দিবে। আপনি একটা পার্সোনাল কোশ্চেন করি, আপনি কি রিলেশন করেন কিনা? না, আমি সিঙ্গেল। আপনি সিঙ্গেল? আসলেই? হ্যাঁ সিঙ্গেল। আমি কিন্তু ভাই সব দেখি। আমি ফেসবুক অ্যানালাইসিস করি। ফেসবুকে আপনার যে কমেন্ট সেকশন বা আপনার লাইক সেকশন, সেখানে লাভ রিয়েক্ট কয়জনে দেয় অথবা কমেন্টস কয়জনে করে, এটা কিন্তু আমি সব দেখি। অবশ্যই দেখবেন, স্বাভাবিক। হ্যাঁ, তো এখান থেকে কি কেউ আপনার ব্যক্তিগত আছে কিনা? না। হ্যাঁ, আমার তো মনে হয় ব্যক্তিগত। আপনি যেভাবে লজ্জা পাচ্ছেন, লজ্জা লাল হয়ে যাচ্ছেন কেন? না, যেটা সত্যি এটা, আমি সিঙ্গেল। না, প্রেম করলে বলতে পারেন, এটা লজ্জার কিছু নাই। কিসের প্রেম? এই বয়সে কিসের প্রেম? আচ্ছা, আমরা হচ্ছে এখন মুহুরী প্রজেক্টে আছি। আরেকজন ব্লগার ভাই আছে আমাদের পেছনে। ভাই, আপনার নামটা যদি একটু বলতেন। রবিউল হক। ভাইয়ার পেশা কি? জি, পেশা কি? পেশা একজন ফার্মাসিস্ট এবং কি জুলজিস্ট। আচ্ছা, ইউরোলজিস্ট। আচ্ছা, আচ্ছা, সরি, একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমরা যে অনেকেই বলি গ্যাস্ট্রিকের ট্যাবলেট, এটা গ্যাসের ট্যাবলেট না বলে এটার একটা সায়েন্টিফিক নাম আছে। এটা সায়েন্টিফিক নামটা কি? এটা হচ্ছে পিপিআই ইনহিবিটর। আচ্ছা, তো আমরা সবাই বলি গ্যাসের ট্যাবলেট, মানে সবাই ঢালাওভাবে বলি গ্যাসের ট্যাবলেট। আর হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া যদি অনেকে ওষুধ নিতে আসে, এটা কি মানে যে প্রেসক্রিপশন ছাড়া অনেকেই হরহামেশাই কিন্তু ওষুধ সেল করে থাকে, এটা কি উচিত কিনা?
না অবশ্যই না, বিশেষ করে অ্যান্টিবায়োটিকটা। অ্যান্টিবায়োটিকটা প্রেসক্রিপশন ছাড়া আমরা যদি ওষুধ খাই যেগুলো বিভিন্ন ফার্মেসি থেকে, এগুলো উচিত কিনা? এগুলোর মধ্যে যদি ইমার্জেন্সি গ্যাস্ট্রিক অথবা ধরেন ওটিসি ডাকগুলা খাওয়া উচিত, আর বাকিগুলা খাওয়া উচিত না। খাওয়া উচিত না মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত, আপনি বলবেন। OTC ডাক বা অন্য ধরেন বা অন্য জেনেরিকের আছে ধরেন, ওইগুলা ছাড়া সবগুলা খাওয়ার জন্য অনুমতি লাগবে। অনুমতি লাগবে। ভাইয়ার ফার্মেসিটার নামটা বলে দিবেন। আমার ফার্মেসির নাম আয়ান ফার্মেসি। আয়ান ফার্মেসিটা কোথায় অবস্থিত? সোনাপুর বাজার। সোনাপুর বাজার অবস্থিত। তো ভাইয়া অসংখ্য অসংখ্য ভালো থাকবেন, আপনার ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমার পাশে আরেকজন লোক আছে, ভাই আপনার নাম কি? আমার নাম মোয়াজ্জেম হোসেন, এমনি নিকনেম আচ্ছা, মোয়াজ্জেম হোসেন, নিকনেম হৃদয়। হৃদয়। আপনি সম্পর্কে কিন্তু আমার মামা হন। জি মামা হন না? ভাইয়া মামা দুইটাই। দুইটাই ভাইয়া মামা দুইটাই। আচ্ছা, পেশাগত জায়গার দিক থেকে আপনি এখন কি করছেন? আমি স্টুডেন্ট, পাশাপাশি এখন আবার জব করি, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছি। বাংলাদেশ সেনাবাহিনীতে, যাক আমাদের গর্বিত একজন সন্তান দেশের। তো আমরা এখানে আড্ডা দিচ্ছি, আপনার এনভায়রনমেন্টটা কেমন লাগছে? অবশ্যই ছুটিতে আসলে যখন ফ্রেন্ডদেরকে নিয়ে আড্ডা দিই, অবভিয়াসলি খুব ভালো লাগে, সবার সাথে আড্ডা দিতে খুবই মজা। একটা কোশ্চেন, পার্সোনাল কোশ্চেন, সেটা হচ্ছে আপনি ম্যারিড কিনা? জি আমি ম্যারিড। আপনি ম্যারিড। আচ্ছা, আপনার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ভালোবাসা বলতে এখন তো আর ভালোবাসা নেই, বিয়ে করছি, সম্পূর্ণ ভালোবাসা ওনার জন্যই। সব ভালোবাসা ওনার জন্যই। তো আপনি ভালো থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। এখানে আরেকজন ভাই আছে, ভাই আপনার নামটি বলে দিবেন। আমার নাম হচ্ছে আব্দুল আলিম ভুঁইয়া। আব্দুল আলিম ভুঁইয়া, আপনি পেশাগত দিক থেকে কোন পজিশনে আছেন এখন? আমি স্টুডেন্ট অবস্থা আছি, আর পাশাপাশি আপনার C&F জব করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের সোনাগাজীতে আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি পড়ছে ডাক বাংলা। ডাক বাংলা। তো ডাক বাংলা থেকে আমরা যদি এখানে আসি কিভাবে সহজে আসতে পারবো, বা মুহুরী প্রজেক্ট যদি আসি? ডাক বাংলা থেকে বিভিন্নভাবে আসা যায়। সহজে হচ্ছে ডাক বাংলা থেকে মতিগঞ্জ, মতিগঞ্জ থেকে বাজারের দিক থেকে যে রাস্তা আছে ওই থেকে ইজিলি আসা যায়। আচ্ছা, আপনি খুবই হ্যান্ডসাম, খুবই কিউট। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা? না, আপাতত সিঙ্গেল আছি। আপাতত সিঙ্গেল আছেন? খুঁজতেছি। খুঁজতেছেন? আচ্ছা আচ্ছা, আমি এখানে হচ্ছে একটু থামাবো। দর্শক, উনি কিন্তু সিঙ্গেল, উনি কিন্তু খুঁজতেছে। যদি কোনো সহৃদয়বান মেয়ে থাকেন বা ব্যক্তি থাকেন, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো কেমন মেয়ে আপনার পছন্দ? পছন্দ ওরকম কোনো লিস্ট নাই, এটা যদি বাজারের কোনো পণ্য হতো তাহলে এটা থাকতো। আচ্ছা 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 আচ্ছা। তো এটা হচ্ছে দেখতে গিয়ে দেখি আপনার কিছু জিনিস হচ্ছে বাদ দিতে হবে, 100% পাওয়া যায় না, ঠিক আছে? সব কিছু মিনিমাইজ করে যেটা মন মতো এটাই হবে আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা কোনো পণ্য না, এটা হচ্ছে মনের মিলন। মনের মিলনের দুই মনের মিলনের মাধ্যমে কিন্তু একটা ভালোবাসার সৃষ্টি হয়। তো সেই কথাটাই ভাইয়া বলল। তো আমরা এই মুহূর্তে এখান থেকে এখন এই পর্যায়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।